وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম তুমি গফুরুর রহিম ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি গফুরুর রহিম তুমি গফুরুর রহিম তুমি গফুরুর রহিম ইয়া আল্লাহ আল্লাহ এই প্যান্ডেলের নিচে এই মুহূর্তে তুমি দেখতেছো শত শত হাজার তোমার বান্দারা বসে আছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন সারা দিনের ক্লান্তি পরিশ্রমের কথা বলে গিয়া আগামী দিন বিভিন্ন ব্যস্ততা আছে ডিউটি আছে সব বলে গিয়ে বিগত জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য জনেরা মুরব্বীরা এই মুহূর্তে এই প্যান্ডেলের মধ্যে বসে আল্লাহ তোমার কালাম থেকে আমরা আলোচনা করলাম তোমার কালামের আলোচনা শুনলাম তোমার নামের জিকির করেছি রব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা বান্দিরা শত শত হাজার হাজার টাকা পয়সা দিল তোমার কালামের ইজ্জত দিতে গিয়ে তোমার কালামের আলোচনার জন্য এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করলো লাইটের অসুবিধা নেই মাইকের অসুবিধা নেই এত সুন্দর যা কিছু করলো আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও এইমাত্র তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র যে যা পারলো মাবুদ তোমার ঘর বাইতুল্লাহর টুকরা জান্নাতের টুকরা জান্নাতের বাগান ওই মসজিদের কাজের জন্য তোমার বান্দারা বান্দিরা যা দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলতে গিয়ে আমরা নিজের শরম লাগে ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাজী সাহেবদেরকে সঙ্গে নিয়ে ইমাম সাহেবদেরকে নিয়ে হুফাজুল কোরআন কুররাউল কোরআন দাঁড়িয়ে থাকা মুরব্বিদেরকে নিয়ে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত তুলেছি খালেস তওবার নিয়তে আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও তৎসঙ্গে আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও জানি না মাবুদ কোন সময় কার এই দুনিয়া থেকে আখিরাতের সফরে যাওয়ার ডাক এসে যাবে আল্লাহ আল্লাহ কাফনের তিন বান্দের ভিতরে ঢুকানির আগে আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন যত সময় আমল নামার গুনাহগুলি নেকি বদলাইয়া দিছ না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমাদের সামনে পাঠাইও না মাবুদ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ অনেকের মা এই দুনিয়ায় নাই দুনিয়ার সব কিছু পাওয়া যায় আল্লাহ বাড়িতে গেলে পরে
যে মায়ের চেহারা দেখে সারাদিনের ক্লান্তি ভুলে যাইতাম। আল্লাহ, যে মার কিনারায় বসলে মনে যে শান্তি পাইতাম, দুনিয়ার কোথায়ও তার পাওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে বড় দুয়ার জায়গা হারাইয়াছে আল্লাহ, যারা হাত তুললেই তোমার দরবারে কবুল হয়ে যাইত। আজকে এই আব্বাও দুনিয়ায় নাই, যাদের অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন আল্লাহ। যে আব্বার মাথার গাম ফাও দিয়ে গেল আল্লাহ, আমাদেরকে খাওয়ানির লাগে, বেসানির লাগে, পড়ানির লাগিয়ে, যে মার গোটা জিন্দিগিটা আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেলেন, আজকে অন্ধকার কবরের গাড়ায় পড়ে আছেন আল্লাহ। এই বিরাট জামাত নিয়ে তোমার দরবারে আওলাদ হিসেবে তোমার কুদরতের কদমে ধরে আরজ করতেছে মাবুদ। আমাদের মা বাবার কবরের গান দুজখের আগুন দিয়া দুজখের টুকরা বানাইও না। হায় আল্লাহ, আমাদের মা বাবার কবরে গণিত রহমতের জড়ি বর্ষণ করে দাও। আমাদের মা বাবার অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, যাদের আব্বা আম্মা জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জিন্দিগিটা দাও ইয়া আল্লাহ। তৎসঙ্গে আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। ও রব্বুল আলামিন, এই মাহফিলটার খাতিরে গোটা এলাকায় তোমার রহমত বর্ষণ করে দাও। দুনিয়ায় গজবাত, বালিয়াত, ফিতনা, ফাসাদাত থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, গোটা এলাকাটাকে তুমি হেফাজত করে নাও। ও রব্বুল আলামিন, তোমার যত বান্দারা বান্দিরা এই মুহূর্তে তোমার দরবারে হাত তুলে হাজির, প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। অভাবী ভাইয়েরা আল্লাহ দোয়া চায়, তোমার কুদরত থেকে তাদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত বেকারেরা আর বিভিন্ন বেকারেরা দোয়া চায়, চাকরি নাই, রুজি নাই, কারবার নাই, তোমার কুদরত থেকে তাদেরকে হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা করে দাও। অগণিত অসুস্থরা দোয়া চায় আল্লাহ, নার্সিং হোমে, বাড়ি ঘরে, মেডিকেল কলেজে শুয়েছেন মাবুদ, বেমার দেওয়ার মালিক তুমি, শিফা দেওয়ার মালিক তুমি। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, আমার পায়েরটাই তো অসুস্থ, তোমার কইবি কুদরতের দাওয়াখানার দাওয়া দিয়া এইভাবে অসুস্থদেরকে তুমি শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ও রব্বুল আলামিন, অগণিত যুবকেরা বিভিন্ন রাজ্যে, প্রতিবেশী, বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, কায় কারবারের জন্য। প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, মসজিদ, মাদ্রাসা, কোরআন সব তোমার কুদরতের দ্বারা হাওয়ালা, তুমি মাবুদ ছাড়া হেফাজতকারী কেউ নাই। রব্বুল আলামিন, আমাদের গুনার কারণে আমাদের বিবি বাচ্চাদের মৌত আমাদের চোখের সামনে দিও না। আমাদের গুনার কারণে আমাদের আওলাদের জিন্দেগি বরবাদের জিন্দেগি বানাইও না। আমাদেরকে বেইজ্জতের জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথায় তুলে জমিন থেকে বিদায়টা দিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে রেখে খাস করে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করে না। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসাটার হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। অনেকে নিজের ছেলে হারাইতেছে, মেয়ে হারাইলো, স্বামী হারাইলো, কেউ নাই। এইভাবে মানুষগুলিকে সবরে জামিল নসিব করে দাও। রব্বুল আলামিন, সেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা আল্লাহ, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি সাহায্য করে নাও। তোমার ফেরেশতা দিয়ে এদেরকে তুমি সাহায্য করো আল্লাহ।
যারা নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে স্বাধীনতা আদায়ের জন্য লড়তেছে, আল্লাহ এদেরকে তুমি কামিয়াব করে নাও। ইসরায়েলের জালিমদের জুলুমের হাতকে তোমার কাহারিয়ত দিয়ে তুমি কন্ট্রোল করো ইয়া আল্লাহ। সেই সঙ্গে যত জালিমেরা ওই জালিমদেরকে সাহায্য করতেছে, আল্লাহ তোমার কাহারিয়ত দিয়ে একটাবার কন্ট্রোল করে নাও। রব্বুল আলামিন, তোমার দরবারে রেখে আল্লাহ আমাদেরকে মওতটা যখন তুমি দিবে, শাহাদাতের মওতটা দিও ইয়া আল্লাহ। রাস্তাঘাটে ফেলাই বেইজ্জতির মওত দিও না, চোর ডাকাতের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাসে ফেলাইয়া, গাড়ির নিচে চাপা দিয়ে মওত দিও না ইয়া আল্লাহ। নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না ইয়া আল্লাহ। অপারেশনে রোগী বানাইয়া বারবার নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইও না রব্বুল আলামিন। তোমার দরবারে আরজ রাখি আল্লাহ, এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নয়, কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না। যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ, হযরতে আসিয়ার মতো আমাদের চোখের সামনে তোমার জান্নাতের ছবিটা তুলে ধরিও মাবুদ। জীবনের শেষ সময় নূরের নবীর নূরানি চেহারাটা আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আমাদের জবানটা বন্ধ করিও না মাবুদ। জীবনের শেষ সময় আমাদের জবানটা দিয়ে বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।